মায়ের চিকিৎসা করে ফেরার পথে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো আলিপুরদুয়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মধ্যপাড়া এলাকার বাসিন্দা বছর ২২-এর শুভঙ্কর রায়ের। তিনি একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন। জানা যায়, হার্টের চিকিৎসা করাতে মাকে নিয়ে ব্যাঙ্গালোর গিয়েছিল এবং চিকিৎসা শেষ করার পর ফিরছিলেন মাকে নিয়ে। রবিবার ওড়িশায় কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে লাইনচ্যুত হয়ে যায় কামাখ্যা এক্সপ্রেস। এই দুর্ঘটনা কবলে পড়েই মৃত্যু হয় যুবকের। মা চিত্রা রায় অক্ষত রয়েছেন। এদিন এই মৃত্যুর খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে বিধায়ক সুমন কাঞ্জিলাল, পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর পৌঁছন। এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই এদিন শোক ব্যক্ত করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। প্রতিনিয়ত এই রেল দুর্ঘটনার কারণ হিসেবে রেল দফতরে ব্যর্থতাকেই দায়ী করেছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। ব্যাঙ্গালোর কামাখ্যাগামী ট্রেন লাইনচ্যুত হয়ে আমরা জানি, ডিজিটাল বাংলা আমরা সেই খবর প্রকাশ করেছি যে লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি এসির কামরা উল্টে যায় এবং সেখানেই কিন্তু প্রচুর মানুষ আহত হয়েছে এবং নিহতের সংখ্যাটা ঠিক জানা যায়নি। সেখানেই কিন্তু মায়ের চিকিৎসা করে ফিরছিল আলিপুরদুয়ার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার বাসিন্দা বছর ২২-এর শুভঙ্কর রায়। সেই ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তিনি একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন। জানা যায়, হার্টের চিকিৎসা করাতেই মাকে নিয়ে ব্যাঙ্গালোর গিয়েছিলেন এবং চিকিৎসা শেষ করার পর ফিরছিলেন মাকে নিয়ে। রবিবার ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে লাইনচ্যুত হয়ে যায় কামাখ্যা এক্সপ্রেস। এই দুর্ঘটনার কবলে পড়েই মৃত্যু হয় যুবকের। মা চিত্রা রায় অক্ষত রয়েছেন। এদিন এই মৃত্যুর খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে বিধায়ক সুমন কাঞ্জিলাল, পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর পৌঁছন। এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই এদিন শোক ব্যক্ত করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রকাশ রয়েছে আলিপুরদুয়ার থেকে। আমরা প্রকাশের সঙ্গে কথা বলে নেব। প্রকাশ, বারবার এই ট্রেন দুর্ঘটনা এবং প্রচুর জীবনহানির ঘটনা সামনে আসছে, আজও আবারও সেই ঘটনা ঘটলো। কি বলবে, এই যে মৃত্যু মেনে নেওয়া যায় না, এই যে আলিপুরের যেই ছেলের মৃত্যু হয়েছে, মা অক্ষত রয়েছে অথচ ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এই মর্মান্তিক দৃশ্য যেন মেনে নেওয়া যাচ্ছে না। কি বলবে পুরো ঘটনাটি যদি তুলে ধরো। দেখো সুশ্বেতা, আজ দুপুরের পরেই কিন্তু এই আনুমানিক ঘন্টাখানিক আগেই কিন্তু এই যে শোকের বার্তা, সেই শোকের বার্তা কিন্তু আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফ থেকে মৃত যুবকের পরিবারের কাছে নিয়ে আসা হয়। যেটা জানতে পারা গেছে যে মৃত যুবক শুভঙ্কর রায় আলিপুরদুয়ার থেকে গত সোমবার তার মা কে নিয়ে হার্টের চিকিৎসা করতে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন এবং সেই চিকিৎসা সেরে যখন গতকাল সে ট্রেন ধরে বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ট্রেন ধরে গতকাল সে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। আজ দুপুর নাগাদ কিন্তু উড়িষ্যার কটকে সেই ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়ে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত হয়। সবচেয়ে বড় দুর্ঘটনার যে খবরটি যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, যে সম্পূর্ণ রেল দুর্ঘটনায় একমাত্র একটি প্রাণ হারিয়েছে, সেই প্রাণটি গেছে আলিপুরদুয়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর রায়ের। আর সব থেকে এর চেয়েও আরো বেশি বেদনাদায়ক বিষয় রয়েছে যে ছেলের যে মৃত্যুর বা দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সেই খবরটি কিন্তু এখনো পর্যন্ত তার মা জানেন না। কারণ রেল দুর্ঘটনার পরে কিন্তু তার মা সে কিন্তু তার বাড়িতে অন্যান্য যা পিসি বা তার যে কাকা রয়েছে শুভঙ্করের, তাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন এবং তাদেরকে জানিয়েছিলেন যে তাদের একটি ছোট্ট রেল দুর্ঘটনা হয়েছে, কিন্তু শুভঙ্করকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই রেলের সূত্রে বা অন্যান্য সূত্রে যেগুলো জানতে পারা গেছে যে যেই সময় ট্রেনটি লাইনচ্যুত হয় এবং সে শুভঙ্কর সেই সময় তার সিটে ছিল না এবং সে দরজার আশপাশে কোথাও ছিল, এবং যখন লাইনচ্যুত হয় দুর্ঘটনার সময় কিন্তু শুভঙ্কর সেই ট্রেন থেকে পড়ে যায় এবং দুটি বগির যে চাপা রয়েছে, সেই দুটি বগির চাপায় কিন্তু তার মৃত্যু হয়েছে। একমাত্র এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটাই জানতে পেরেছি। এবং যেটা রেল দুর্ঘটনা, দেখো আমাদের কাছে এখানটায় বারংবার কিন্তু এই রেল দুর্ঘটনা কিছুদিন বাদেই এরকম একটা ঘটনা আমরা শুনতে পাচ্ছি, যেটা যে কোনো রকম ভাবে হোক, অবহেলা, রেলের কর্মীদের অবহেলা হোক বা সিগন্যালের কোনো কারণে হোক না কেন, যে কোনো কারণবশত কিন্তু রেল দুর্ঘটনাগুলো ঘটছে। রেল দপ্তরকে কিন্তু বারংবার এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কড়া নজরদারি দেওয়া উচিত ছিল। কি কারণে হঠাৎ লাইনচ্যুত এত ট্র্যাকম্যান থাকা সত্ত্বেও বা রেলের অন্যান্য কর্মী থাকা সত্ত্বেও এই যে এক্সপ্রেস ট্রেনটি বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটি কিভাবে লাইনচ্যুত হয়ে গেল, সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে।
কারণ রেলের অবহেলা না থাকলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে না বলেই কিন্তু বিশিষ্ট মহল যারা রয়েছে তারা কিন্তু অনুমান করছেন, তারা কিন্তু দাবি করছেন। এখন বর্তমানে এই যে আজকের দিনে আলিপুরদুয়ার শহরের এই যে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শুভঙ্কর রায়ের মৃত্যুর ঘটনায় কিন্তু শহর জুড়ে কিন্তু শোকের ছায়া নিয়ে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু তার পরিবারে বা আত্মীয় স্বজন বা পাড়াপড়শি তারা কিন্তু পরিবারের পাশে আছেন। শুভঙ্কর একটি আলিপুরদুয়ারের স্টিল ফ্যাক্টরিতে সে কাজ করত এবং তার পরিবারে সে কিন্তু পিতৃহারা। তার পরিবারে কিন্তু তার মা এবং একমাত্র দিদি রয়েছে। মাকে নিয়ে সে ট্রিটমেন্টে গিয়েছিল এবং তার মৃত্যু হয়েছে। মা কিন্তু সেই রাস্তায় পথেই রয়েছে। বাড়িতে দিদি থাকা, বাড়িতে কিন্তু এই মুহূর্তে দিদি নেই। সে যেহেতু ভাই এবং মাকে নিয়ে চিকিৎসা করাতে গেছিল, সে তার মাসির বাড়িতে রয়েছে। এখনো পর্যন্ত সম্ভবত সেই দিদি কিন্তু তার ভাইয়ের এই মৃত্যুর খবর জানে না। গোটা ঘটনায় কিন্তু একটা মানে শোকের পরিবেশ তৈরি হয়েছে এই আলিপুরদুয়ার শহরে। ইতিমধ্যেই কিন্তু ঘটনার খবর পেয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে জেলা প্রশাসনের তরফ থেকে আধিকারিক এবং আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন থেকে মহকুমা পুলিশ আধিকারিক তারা এই মৃত যুবকের বাড়িতে অন্যান্য যারা আত্মীয় পিসি এবং কাকা বা অন্যান্য যারা আছে তাদের সাথে এসে দেখা করে গেছেন, তাদেরকে সহমর্মিতা জানিয়েছেন। এরপরেই কিন্তু আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান পৌঁছেছেন প্রসেনজিৎ কর, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনিও ঘটনাস্থলে মানে মৃত যুবকের বাড়িতে এসছেন এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সাথে কথাবার্তা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। যদিও এই ধরনের আশ্বাস কিন্তু কোনো মূল্য রাখে না, কারণ একটি প্রাণ কোন রকম আশ্বাসেই কিন্তু সেই প্রাণের যে শূন্যতা বা যে প্রাণের যে প্রতিদান তা কিন্তু কখনোই দেওয়া সম্ভব না। সেটা কিন্তু যারা এখানে এসছেন তারা কিন্তু প্রত্যেকেই জানাচ্ছেন। মানে এক কথায় সুশ্রেতা বলতে গেলে পরে কিন্তু এই যে মর্মান্তিক ঘটনা, রেল দুর্ঘটনায় একটি মাত্র প্রাণ গেছে, তাও আলিপুরদুয়ারের এই যুবকের, সেই ঘটনায় কিন্তু সত্যি একটা দুঃখজনক এবং মর্মান্তিক পরিবেশ তৈরি হয়েছে আলিপুরদুয়ার জুড়ে। ধন্যবাদ প্রকাশ। কতটা শোকস্তব্ধ হয়ে গেছে সেই পরিবার এবং পাড়ার লোকজন, শুনবো তাদের প্রতিক্রিয়া। আসলে অফিসার দুজন আসছিল, ওনারা সব এটা বলে, ওনারা কিন্তু খোলাখুলি কিছু বলতেছে না। হ্যাঁ, ওনারা আসলে বাড়িঘর দিকে গেল, সব জিজ্ঞাসা করে নিয়ে গেল, এইটুকু। মানে যার কথা জিজ্ঞেস করলো কি নাম ওনার? ও হলো আমার ভাইসা শুভঙ্কর রায়, আর ওর মাও আছে ওইখানে। কোথায় গেছিল ওরা? ওরা বেঙ্গালুরে ট্রিটমেন্ট করতেছিল, ট্রিটমেন্ট করে ফেরার পথে। কোন ট্রেনে ফিরতেছিল? কোন ট্রেনে ফিরতেছিল ওরা? আমিও ঠিক সঠিক জানি না, মানে ট্রেনে ফিরতেছিল। সকালবেলা ফোন করছে যে আমরা আসতেছি, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটুকু। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুনছেন? উড়িষ্যা বলছে। আপনি কে হন? আমি ওর কাকা, আপন কাকা। এই এখন শুনলেন ঘটনাটা সম্পর্কে, কতটা মর্মান্তিক? এটা তো খুবই দুঃখজনক। এটা আমাদের একদমই পাশের বাড়ি, তো আমাদের শুনে ভীষণ দুঃখ লেগেছে। আমরাও শুনলাম ট্রেন অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে, কিন্তু খুবই খারাপ লাগছে। এখন বাড়ির লোকজন ওদের যে আছে, ওদের খুব কষ্ট হচ্ছে, তো বুঝতে পারছি। তা আমরা পাশের বাড়ি ছোট থেকে ওকে বড় হতে দেখেছি, আমাদেরও খুব খারাপ লাগছে। এখন কি করব, ভগবান যেটা চাইছে সেটাই হয়েছে, কিছু করার নেই। গেছিল তো মায়ের ট্রিটমেন্ট করতে, এবং ওই পরিবারের একমাত্র সম্বল। হ্যাঁ, ওই একমাত্র সম্বল। তবে ও এখানেই কাজ করতো স্টিল ফ্যাক্টরিতে, তাই তো আমরা শুনলাম। তো মোটামুটি ওর পয়সা দিয়ে কিছুটা চলতো। এখন ও তো চলে গেছে, এখন কিভাবে ওদের চলবে? এখন বাড়িতে কে আছে ও বাদে? এখন তাহলে ও বাদে ওর মা আছে, ওর বোন, আর ওর পিসি, কাকি এরাই আছে। এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে এদিন শোক ব্যক্ত করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। কি জানাচ্ছেন তিনি, শুনবো। খুব দুর্ভাগ্যজনক। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আলিপুরদুয়ারের ছেলে শুভঙ্কর রায়, ও ওর মায়ের চিকিৎসা করাতে ব্যাঙ্গালোর গিয়েছিল। সেখান থেকে আসবার পথে আজকে একটা ট্রেন দুর্ঘটনা ঘটে উড়িষ্যায়। সেই ট্রেন দুর্ঘটনায় তেমনভাবে কোনো হতাহতের খবর প্রথমে ছিল না, কিন্তু যে একজন মারা যাওয়ার খবর পরবর্তীতে পাওয়া গেল, সে আমাদের এই শুভঙ্কর। ফলে সেই খবরটা আজকে এখানে এসে পৌঁছানোর পরেই এলাকায় খুব শোকের ছায়া। খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমাদের আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান
প্রসেনজিৎ কর, আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সবাই আমরা এসেছি। এখানে সান্ত্বনা জানানোর ভাষা নেই। এসে দেখলাম যে শুভঙ্করের পিসি আর কাকা এখানে আছে। শুভঙ্করের বাবা নেই, অনেকদিন আগে বাবা মারা গেছেন। তো মাকে নিয়ে এর আগেও অনেক কবার ব্যাঙ্গালোরে চিকিৎসায় গিয়েছে। এবার চিকিৎসা করিয়ে ফেরার পথে একটা ট্রেন দুর্ঘটনায় শুভঙ্করেরই মৃত্যু ঘটল। ফলে এই মুহূর্তে এই গোটা পরিবারটি এবং এই ওয়ার্ডের যারা স্থানীয় বাসিন্দারা তারা সবাই খুব শোকসন্তপ্ত অবস্থায় আছে। একদম ঘরের ছেলে, সবার সঙ্গে এখানে কথাবার্তা বলতো, একটা বেসরকারি সংস্থায় কাজ করত। তো এটা শুনে আমরা এখানে আসলাম। প্রশাসন ইতিমধ্যে সব রকম ব্যবস্থা করেছে তার মাকে এখানে নিরাপদে ফিরিয়ে আনা, এবং সেই সঙ্গে শুভঙ্করের মৃতদেহকেও এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। প্রতিনিয়ত এই রেল দুর্ঘটনার কারণ হিসেবে রেল দপ্তরের ব্যর্থতাকেই দায়ী করেছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। কি জানাচ্ছেন পার্থপ্রতিম রায়, শুনব। ধীরে ধীরে শেষ যাত্রায় পরিণত হচ্ছে। প্রতিনিয়ত রেল দুর্ঘটনার খবর আমরা দেখছি এবং বেশ কিছু রেল দুর্ঘটনা আমরা চাক্ষুষও করলাম সম্প্রতিকালে। ময়নাগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি অদূরে চম্পাশাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং আজকে সকাল 11:45 বেঙ্গালুর থেকে কামাখ্যাগামী কামাখ্যা এক্সপ্রেস উড়িষ্যা দুর্ঘটনার কবলে পড়ে। অনেকগুলো কামরা লাইনচ্যুত হয়ে যায়, প্রায় 11টি এসি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন, হতাহত হয়েছেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে আলিপুর দুয়ারের একজন বাসিন্দা, তিনি সেই রেল যাত্রী ছিলেন। তার নাম শুভঙ্কর বাবু, তিনি সম্ভবত প্রয়াত হয়েছেন। এবং আমাদের কোচবিহারের তুফানগঞ্জের একজন যাত্রী রয়েছেন সুশান্ত রায়, তিনি সেখানে সেই ট্রেনে ছিলেন এবং হতাহত না হলেও ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে সমস্ত যাত্রীরা এবং মানুষের মধ্যে ভীষণভাবে আতঙ্ক ছড়িয়েছে। এবং যে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে এই সময়ে যত রেল দুর্ঘটনায় মানুষ মারা গিয়েছে, রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিগত দিনে ভারতবর্ষে এমন ঘটনা ঘটেনি। এটা কেন্দ্রের মোদী সরকারের চরম ব্যর্থতা। রেল দুর্ঘটনা হলেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিভিন্ন ধরনের নতুন নতুন কথা শোনানোর চেষ্টা করেন। রেলের নামে বুলেট ট্রেন, অমুক ট্রেন, এগুলো আমাদের স্বপ্ন দেখাচ্ছেন দেশবাসীকে, কিন্তু সাধারণ রেল যাত্রীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। রেল নিয়ে একটা দীর্ঘ অব্যবস্থা চোখে পড়ছে, যেটা অত্যন্ত লজ্জার। আমরা ধিক্কার জানাই কেন্দ্রীয় রেল মন্ত্রককে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত পক্ষে এটার দায় স্বীকার করুন এবং কিভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো যায়, রেল দুর্ঘটনা কীভাবে থেকে মানুষকে রেহাই দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ করুন। আসলে রেল যাত্রা ধীরে ধীরে